অনেকদিন পর আবার আমরা সায়েন্সের যে ক্লাসগুলো আছে সেগুলোতে যুক্ত হয়েছি। দেখো, আজ আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় থেকে যে গাণিতিক সমস্যাগুলো আছে সবগুলো সমাধান করার চেষ্টা করব। প্রথম অধ্যায় থেকে মূলত তিন টাইপের প্রশ্ন আসে। একটা আছে কি, এই যে ভার্নিয়ার ক্যালিপার্সের সাহায্যে হচ্ছে দৈর্ঘ্য নির্ণয়, চূড়ান্ত দৈর্ঘ্য নির্ণয় আসে, এই টাইপের প্রশ্ন আসে। স্ক্রু গজের সাহায্যে দৈর্ঘ্য বা ব্যাস বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই টাইপের প্রশ্ন আসে। আর একটা আসে হচ্ছে ত্রুটির অঙ্ক। তো আমরা চেষ্টা করব এই ভিডিওতে যতদূর সম্ভব এই গাণিতিক প্রশ্নগুলোর কিভাবে সমাধান করা যায় সেটা দেখবো আমরা। এবং আমি চেষ্টা করব যাতে একটা ভিডিও দেখে বা এক টাইপের অঙ্ক শিখে, একটা নিয়ম শিখে তুমি যেন বাকি সব অঙ্কগুলোর সমাধান করতে পারো। আমরা তিনটা অঙ্কের জন্য তিনটা টাইপ শিখবো। একটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার্সের যে সূত্রটা আছে, এই সূত্র। স্ক্রু গজের যে সূত্রটা আছে ওই সূত্র দিয়ে মাত্র একটা অঙ্ক শিখবো। এরপর আছে তোমার যে ত্রুটির যে অঙ্ক আছে ওইখান থেকে মাত্র একটা অঙ্ক শিখবো। তো এই একটা অঙ্ক বা একটা পদ্ধতিতে যদি তুমি সমাধান করো, চেষ্টা করো, তাহলে তুমি সবগুলো অঙ্কের সমাধান করতে পারো। এই অধ্যায়ের অঙ্কে তোমার সমস্যা হবে না। তো চলো আমরা শুরু করি। আমি প্রথমে এখানে তুমি দেখতে পাচ্ছ যে কয়েকটা কি চিত্র আঁকেছি, দুইটা চিত্র এঁকে রেখেছি। একটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার, এখানে আমার লেখা উচিত ছিল। এটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার, এটা হচ্ছে স্ক্রু গজ। এখন ভার্নিয়ার ক্যালিপার সম্পর্কে একটু তুমি জেনে নাও। তুমি তোমার স্কুলে দেখে থাকতে পারো, ভার্নিয়ার ক্যালিপারে একটা প্রধান স্কেল থাকে। এই যে একটা স্কেল আছে, এইটা হচ্ছে প্রধান স্কেল। এর সাথে একটা ছোট স্কেল থাকে, যে স্কেলটা এটাকে তুমি কি করতে পারো, এটাকে নাড়ানো যায়। এই যে স্ক্রুটা আছে, এই স্ক্রুটা ঢিল দিলে এই অংশটাকে এখান থেকে নাড়ায় এদিকে নেওয়া যায়, এদিকে আনা যায়। এখন দৈর্ঘ্য পরিমাপ করে কিভাবে, এই জায়গাটাতে এই যে দুইটা চোয়াল, স্কেলের যে দুইটা চোয়াল, এই চোয়ালের ভিতর কোনো বস্তু রাখা হয়, কোনো দৈর্ঘ্য রাখা হয়, কোনো কাঠ, মনে করো আমি যদি এটা রাখতাম, এভাবে রাখা হয়, এর ভিতর দিয়ে এটাকে কি করা হয়, সরিয়ে এর সাথে এঁটে দেওয়া হয়। এবং এভাবে মূলত ভার্নিয়ার ক্যালিপারের সাহায্যে দৈর্ঘ্য নির্ণয় করা হয় এই সূত্র অ্যাপ্লাই করে। এখন তাহলে এইটা হচ্ছে তোমার ভার্নিয়ার স্কেল। এই যে স্কেলটা আছে এটা হচ্ছে তোমার টোটালি, এইটুক হচ্ছে ভার্নিয়ার স্কেল এইটা, আর এইটা হচ্ছে রৈখিক স্কেল। তাহলে আমার যে সূত্রটা আছে এই সূত্র তুমি একটু খেয়াল করো। এখানে আছে যে এল ইকুয়াল টু এম প্লাস ভি প্লাস ভিসি। আচ্ছা, আমি তোমাদেরকে প্রথমে একটু বলবো, তোমরা খাতা কলম নিয়ে বসো। তোমরা খাতা কলম নিয়ে বসে একটু নোট করে রাখবা। আজকে এই অঙ্কগুলো একটু ভালো করে শিখতে গেলে নোট করা রাখবে। তোমরা একটু খাতা কলম নিয়ে বসো। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবে, আমি অ্যাডভান্স বলে দিচ্ছি। তবে একটু নোট করবা আজকে। আচ্ছা, তাহলে খেয়াল করো। তাহলে সূত্র ছিল এল ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। এখন এম কি, আগে দেখো এল কি। এল হচ্ছে চূড়ান্ত দৈর্ঘ্য, তুমি যেটা পরিমাপ করবা। মনে করো তুমি এই যে এইটার দৈর্ঘ্য পরিমাপ করবা, তুমি হচ্ছে মনে করো এইটার দৈর্ঘ্য পরিমাপ করবা, তাহলে এই যে চূড়ান্ত দৈর্ঘ্য তুমি পাবা, এইটা হচ্ছে এল। আচ্ছা, তাহলে এম কি, এম হচ্ছে প্রধান স্কেল পার্ট। এইখানে আসো, একটু খাতায় লিখে রাখো প্রধান স্কেল পার্টটা কি। তুমি যখন একটা বস্তুকে এইখানে নিচ্ছ, এই চোয়ালের ভিতর রাখতেছো, তখন তোমার এই যে ভার্নিয়ার স্কেল, এই ভার্নিয়ার স্কেলে যে জিরো দাগ, মনে করো এখানে একটা জিরো দাগ থাকবে, তুমি এটা পাবা। তোমার স্কেলটা তুমি নিয়ে বসো, একটু দেখো ভালো করে, তাহলে এইখানে তুমি জিরো দাগ পাবা। তাহলে তুমি একটু এখানে এর পাশে লিখে রাখো, এই যে এম ইকুয়াল টু প্রধান স্কেল পার্ট, এর পাশে লিখে রাখো যে ব্র্যাকেটের ভিতর লেখো ভার্নিয়ার স্কেলের জিরো দাগ প্রধান স্কেল বরাবর যত দূরত্ব অতিক্রম করে। ভার্নিয়ার স্কেলের জিরো দাগ প্রধান স্কেলের যে দাগ বা যত দাগ পর্যন্ত যত দূরত্ব অতিক্রম করে, তুমি এটা হচ্ছে লিখে রাখো এইখানে পাশে। এরপর আসো যে ভি কি, ভি হচ্ছে ভার্নিয়ার সমাপতন। ভার্নিয়ার সমাপতন কিন্তু, আচ্ছা পাতন সমাপতন তো তোমরা বুঝতেছো, একটার উপর আরেকটা পতিত হওয়া। কেমন ভাবে পতিত হয়, এই যে মনে করে এখানে তুমি একটা বস্তু রাখিছো, এই জায়গাটাতে তুমি একটা বস্তু রাখিছো, রাখার পরে এই দাগগুলোর যে দাগটা, ভার্নিয়ার স্কেলের যে দাগটা রৈখিক স্কেল বরাবর একদম মিলে যায়। কেমন মিলে যায়, মনে করো ভার্নিয়ার স্কেলের দাগ এবং রৈখিক স্কেলের দাগ এই বরাবর চলে আসছে, যে দাগটা চলে আসছে, যে দাগ পর্যন্ত আসছে, সেইটা হচ্ছে তোমার কি, ভার্নিয়ার সমাপতন। তাহলে এইটার পাশে একটু লিখে রাখো যে ভার্নিয়ার স্কেলের যে দাগ রৈখিক স্কেলের যে দাগের সাথে সমানভাবে একদম অ্যাকুরেট ভাবে আঙ্গাঙ্গিক ভাবে মিলে যায়। ভার্নিয়ার স্কেলের যে দাগ প্রধান স্কেলের দাগের সাথে সরাসরি ভাবে মিলে যায়, সেটা হচ্ছে ভার্নিয়ার সমাপতন। ভিসি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। তাহলে ভার্নিয়ার ধ্রুবকে তোমরা একটু খাতা বের করো, একটু সংজ্ঞা লিখে নাও, আমি এটা লিখে রাখছি। লিখো যে ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য ও ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্যের পার্থক্যকে ভার্নিয়ার ধ্রুবক বলে।
এটা একটু লিখে রাখো তোমরা। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য ও ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্যের পার্থক্যকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। আচ্ছা, তাহলে ভার্নিয়ার ধ্রুবক যদি তোমার এই প্রশ্নে দেওয়া থাকে, ভার্নিয়ার ধ্রুবক কখনো কখনো দেওয়া থাকে, ম্যাক্সিমাম সময় দেওয়া থাকে। যদি দেওয়া না থাকে তাহলে ভার্নিয়ার ধ্রুবক ভিসি নির্ণয়ের কয়েকটা সূত্র আছে। কি কি সূত্র আছে আমরা যদি একটু লিখে ফেলি, যে ভিসি সমান আছে, ভিসি সমান এস বাই এন। আচ্ছা, ভিসি সমান আছে হচ্ছে এস অন ভাগ, সরি, অন মাইনাস এস অন ভাগ হচ্ছে এস টু। এই দুইটা সূত্র তোমরা পাবা এই ভিসি নির্ণয় করতে, এই দুইটার বাইরে কোনো সূত্র নাই। এখন এস আর এন কি? এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য, তোমরা একটু পাশে লিখে নাও, একটু পাশে লিখে নাও। এস হচ্ছে ভার্নিয়ার প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য, এবং এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য কেমন? এই যে এটা কিসে আছে দেখো, এই যে ভার্নিয়ার প্রধান স্কেলের যে ক্ষুদ্রতম এক এক ঘর আছে, এই যে এক একটা বড় ঘর, তার মাঝে 10 দাগ করে দেওয়া আছে বা কোথাও 5 দাগ করে দেওয়া আছে কোন স্কেলে। তাহলে এদের যে দৈর্ঘ্যটা, এইটা হচ্ছে তোমার এস। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে 1 মিলিমিটার হয়। কারণ কি, এটা দেখো সেন্টিমিটার আছে, তাহলে 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার বা এখান থেকে যদি শুরু করে থাকে, তাহলে এদের মাঝে 10টা করে দাগ দেওয়া থাকে, এর প্রত্যেকটা তাহলে কি 1 মিলিমিটার করে থাকে। আচ্ছা, তাহলে এস এর মান ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি 1 মিলিমিটার দিতে পারবা। এরপরে এন কত? এন হচ্ছে দেখো এই যে ভার্নিয়ার স্কেলে কতগুলো দাগ আছে, ভার্নিয়ার স্কেলে কতগুলো দাগ আছে এইটা তুমি গুনে দেখবা, অথবা স্কেলের পাশে লেখা থাকতে পারে, এইটা হচ্ছে এন। তুমি এইগুলো একটু লিখে নাও। এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য, এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের দাগ সংখ্যা, ব্যাস। ভিসি সমান সমান আছে কি, ভিসি সমান সমান 1 মাইনাস এস ওয়ান ভাগ এস টু। যদি দুইটা স্কেলের দাগ সংখ্যা দেওয়া থাকে তাহলে আমরা লিখবো 1 মাইনাস এস ওয়ান হচ্ছে, তুমি একটু লিখে নাও, এস ওয়ান হচ্ছে প্রধান স্কেলের দাগ সংখ্যা এবং এস টু হচ্ছে ভার্নিয়ার স্কেলের দাগ সংখ্যা। আশা করি তুমি সূত্র এবং এই ভার্নিয়ার স্কেল সম্পর্কে বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা যদি একটা অঙ্ক করি, তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ কুমিল্লা বোর্ড 2017-র প্রশ্নটি আছে। এই অধ্যায় থেকে যেটা এসেছিল, যে রাতুল স্লাইড ক্যালিপার্সের সাহায্যে বর্গাকার একটি বইয়ের দৈর্ঘ্য পরিমাপ করার সময় প্রধান স্কেল পার 12 সেন্টিমিটার এবং ভার্নিয়ার সমাপতন 6 পেল। দৈর্ঘ্য পরিমাপে যন্ত্রটির প্লাস মাইনাস 0.5 সেন্টিমিটার ত্রুটি থাকতে পারে। ভার্নিয়ার ধ্রুবক 0.1 সেন্টিমিটার। বইটির ক্ষেত্রফল নির্ণয়ে 10% ত্রুটি গ্রহণযোগ্য। বইটির ক্ষেত্রফল নির্ণয়ে 10% ত্রুটি গ্রহণযোগ্য। এখন এখানে যে ডেটাগুলো দেওয়া আছে আমি লিখে ফেলছি। দেখো, এখানে ভার্নিয়ার প্রধান স্কেল পার্ট দিয়েছে 12 সেন্টিমিটার, ভার্নিয়ার সমাপতন দেওয়া আছে 6, 6 ভিসি, ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে 0.1 সেন্টিমিটার। বলা হয়েছে যে পরিমাপকৃত দৈর্ঘ্য কত, একদম সহজ কাজ। তাহলে তুমি সূত্রে মান বসাও। তাহলে সূত্রে মান যদি বসাও, এম আছে কত 12 সেন্টিমিটার প্লাস ভি আছে 6, ভিসি আছে 0.1 সেন্টিমিটার। ক্যালকুলেশন করে যেটা পাবা সেটা হচ্ছে উত্তর। তো এই সাথে আমরা যদি একটু স্ক্রু গজ সম্পর্কে জেনে নিই তাহলে আমার মনে হয় তোমাদের জন্য সুবিধা হবে। আমরা নয় আগামী ভিডিওতে হচ্ছে ত্রুটির অঙ্কগুলো করবো। চলো একটু স্ক্রু গজ সম্পর্কে জেনে নেওয়া যাক। স্ক্রু গজের সূত্র আছে কি, এটা হচ্ছে স্ক্রু গজ। তুমি দেখতে পারছো যে এই একটা স্ক্রু গজ আমি এঁকে রাখেছি। এখানে কি হয়, এখানে হচ্ছে মূলত এই জায়গাটাতে কোনো বস্তু রাখা হয়, রাইখে হচ্ছে এইটাকে, এই বৃত্তাকার স্কেলকে ঘোরানো হয়। ঘোরালে এই দণ্ডটা এদিক সরে আসে অথবা এদিক সরে যায়, তখন বস্তুটা এখানে একটা যথেষ্ট পরিমাণ ভাবে আটকে, এইটা হচ্ছে তোমার রৈখিক স্কেল পার্ট, আর এটা হচ্ছে বৃত্তাকার, এই যে দাগ দাগ গুলো দেওয়া, এটা হচ্ছে বৃত্তাকার স্কেল। এইখান থেকে হিসাবটা নির্ণয় করা হয়। আমরা স্ক্রু গজের সাহায্যে মূলত ব্যাস নির্ণয় করি, স্ক্রু গজের সাহায্যে মূলত ব্যাস নির্ণয় করি। তো স্ক্রু গজের সাহায্যে ব্যাস নির্ণয়ের যে সূত্রটা আছে সেটা হচ্ছে ডি ইকুয়াল টু এল প্লাস সি ইন্টু এল সি। ডি ইকুয়াল টু এল প্লাস সি ইন্টু এল সি। এল কি, এল হচ্ছে রৈখিক স্কেল পার্ট। রৈখিক স্কেল পার্ট কেমন, তুমি এইখানে বস্তুটাকে আটকায় দেওয়ার পর এইটার তুমি টাইট দিছো, মোটামুটি ধরনের টাইট দিছো, দেওয়ার পর এই যে বৃত্তাকার স্কেল, এই রৈখিক স্কেল বরাবর কত দূরত্ব অতিক্রম করেছে, এই রৈখিক স্কেল বরাবর কত দূরত্ব অতিক্রম করেছে, এইটা হচ্ছে এল। এবার হচ্ছে সি। সি হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এই যে বৃত্তাকার স্কেল, এই বৃত্তাকার স্কেলে টোটালি কতগুলো ভাগ আছে, কতগুলো দাগ আছে, সেটা হচ্ছে এল, সরি সি, সেটা হচ্ছে সি। এই বৃত্তাকার স্কেলে যতগুলো দাগ আছে সেটা হচ্ছে সি। এবার আসো এলসি। এলসি হচ্ছে ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গণন, ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গণন। আচ্ছা, এলসি নির্ণয়ের এবং ডি হচ্ছে ব্যাস, এটা তোমরা জানো। এলসি নির্ণয়ের একটা সূত্র আছে পিচ বাই এন।
পিস বাই এন। আচ্ছা, এর আগে তাহলে আমাদেরকে একটু পিসের সংখ্যাটা লিখে নিতে হবে। তোমরা খাতা রেডি করো, খাতা কলম রেডি করো, আমি একটু পিসের সংখ্যাটা বলি, তোমরা লিখে দাও। আচ্ছা, বৃত্তাকার স্কেলের একটি পূর্ণ ঘূর্ণনে সেটি রৈখিক স্কেল বরাবর কত দূরত্ব অতিক্রম করে? বৃত্তাকার স্কেলের একটি পূর্ণ ঘূর্ণন কেমন? মনে করো এইটা হচ্ছে আমার বৃত্তাকার স্কেল, একে আমি টোটালি একবার ঘুরে আবার সেই জায়গায় আনেছি, একবার ঘুরায় সেই জায়গায় আনছি। তাহলে এইটা এখান থেকে সরে কত দূর বৃত্তাকার স্কেল বরাবর আছে? এটাকে আমি যদি এরকম ঘুরিয়ে দিই, তাহলে এইটা এইখান থেকে এইটা এইখান থেকে এই রৈখিক স্কেল বরাবর কত দূরত্ব অতিক্রম করেছে, সেটা হচ্ছে তোমার পিস। তাহলে তুমি লেখো পিস কি? বৃত্তাকার স্কেল একবার ঘোরালে সেটি রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে পিস। আচ্ছা, তাহলে তুমি এই ন্যূনাঙ্ক নির্ণয়ের একটা সূত্র পাচ্ছ, পিস পিস সমান সমান এলসি সমান সমান পিস বাই এন। পিস হচ্ছে তুমি বৃত্তাকার স্কেলকে একবার ঘোরালে সেটি রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে। এরপর এন হচ্ছে বৃত্তাকার স্কেলের যে দাগ সংখ্যা সেইটা, এটাকে তুমি ভাগ করলে ন্যূনাঙ্ক বা এলসি পেয়ে যাবে। একটু ন্যূনাঙ্ক লিখে নাও। ন্যূনাঙ্ক কি? এটা তো গেল পিস, এটা তো গেল পিসের সংখ্যা তোমরা লিখলে। তাহলে ন্যূনাঙ্ক কি? তাহলে ন্যূনাঙ্ক হচ্ছে বৃত্তাকার স্কেল মাত্র এক ঘর ঘোরালে। এক ঘর কেমন? মনে করো এখানে আছে, এর গায়ে মনে করো এই যে দেওয়া আছে 1 2 3 4 এভাবে দেওয়া আছে। তাহলে তুমি এখান থেকে 1 থেকে 2 তে গেলে মানে এরকম, মানে টোটালি পুরোটা ঘোরাচ্ছ না, তুমি কি করছো? এই এক দাগ ঘোরাচ্ছ, এই এক দাগ ঘোরাচ্ছ। তাহলে বৃত্তাকার স্কেল লিখে নাও, বৃত্তাকার স্কেল মাত্র এক দাগ ঘোরালে সেটি রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গণন। তাহলে পিস পিস হচ্ছে কি? পিস হচ্ছে বৃত্তাকার স্কেলকে তুমি পুরো একবার ঘুরায় নিয়েছো। আর লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক কি? মাত্র এক দাগ ঘোরাচ্ছ, ওর গায়ে যে দাগ দাগ আছে তুমি তো এক দাগ নাড়াচ্ছ। মনে করো এখানে 0 দেওয়া ছিল, তুমি 0 থেকে 1 এ গেছো, তাহলে তখন এইটা রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করছে এইটা হচ্ছে লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক। আচ্ছা, তাহলে এইখান থেকে অঙ্ক আসলে তোমার জন্য আশা করি সহজ হয়ে যাবে। দেখো সবকিছু দেওয়া আছে, তুমি কি করতে পারো? এল সি চিনে ফেলছো, এল সি চিনে ফেলছো। আমরা সামনে ওদের সব সৃজনশীল প্রশ্নে যে বোর্ডে যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। তোমার কাজ হচ্ছে আজকে আমরা এই পর্যন্ত রাখি। তুমি কি করবা? তুমি হচ্ছে এই যে ভার্নিয়ার ক্যালিপার, তোমার দেখবা এই অধ্যায় থেকে মূলত ভার্নিয়ার ক্যালিপারের অঙ্কগুলো বেশি এসেছে। তুমি ভার্নিয়ার ক্যালিপারের যত অঙ্ক আছে করে ফেলবা, যত দৈর্ঘ্য নির্ণয়ের অঙ্ক আছে। আমরা আগামী দিন ত্রুটির ব্যাপারটা শিখবো।